এই গরমে মশলাদারযুক্ত খাবার কারোরই ভালো লাগে না। তাই আজকে মাছ এবং ঢ্যাঁড়স দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। কিছু ঢ্যাঁড়স এবং একটা টমেটো নিয়ে নিলাম। ধুয়ে রাখা মাছের ভেতর ধনিয়া গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে এক সাইডে রেখে দিব। এরপরে ঢ্যাঁড়সের মধ্যে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে এটাকেও ভালোভাবে মেখে নেব। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, এতে মাছের স্বাদ থাকে না। এরপর মাছগুলো তুলে নেব। এখন ওই একই তেলে ঢ্যাঁড়স একটু লালচে করে ভেজে নেব। এখন একটা কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণটা আমি দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা ভেসে উঠলে এই মশলার ভেতর একটু টমেটোটা হালকা কষে নেব। টমেটোটা আমি ভাজি নাই, এই জন্য একটু কষাবো মশলার ভিতর। এখন ভেজে রাখা মাছ এবং ঢ্যাঁড়স দিয়ে হালকা হাতে একটু নেড়ে কষিয়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি জোরে জোরে নাড়া যাবে না। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে অল্প আঁচে রেখে এরপর একটু পানি দিয়ে মানে আর কি আমি যতটুকু ঝোল রাখবো ওর চেয়ে একটু বেশি পানি দেবো, যেহেতু পানিটা আরও কমবে। আবার ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। এই তো আমার ঝোল রেডি। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমার মাছের তরকারিটা কতটা লোভনীয় লাগছে।